তো হঠাৎ করে এই তার নিয়ে চলে এলো কেন? শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো রোহিত আর আমি যাচ্ছি এখন ভ্যান আনতে। তো কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি আমরা ভ্যানের কাছে পৌঁছে গেলাম। তারপর আমি ভ্যানের হ্যান্ডেলটা ধরে টানছিলাম কিন্তু আসছিল না। অনেকক্ষণ খাটনি করার পর ফাইনালি নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, ভ্যানের মধ্যে আমি বসেছিলাম আর রোহিতকে ঠেলতে দিয়েছি। রাস্তার ট্যাগ ঘুরিয়ে ফাইনালি চলে এলাম ডিজের কাছে। হ্যাঁ, এই ডিজে গুলো ভাড়া করছে রোহিতরা। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিল পুজো হয়েছিল আর আজকে হলো গান। তার জন্য রোহিত আর আমি আর কয়েকটা ছেলে মিলে এই ডিজে গুলো নিয়ে আসতে এসেছিলাম। যাই হোক, ডিজের কাছে তো পৌঁছে গেছি, এখন ডিজে গুলোকে ভ্যানে লোড করতে হবে। তার জন্য রোহিত আর আমি দুজন মিলে একটা বক্স তুলতে পেরেছিলাম। তারপর পরপর একটা একটা করে নিয়ে নিলাম। তারপর সবাইকে ঠেলতে বললাম। ব্যাস, ওরা ঠেলছিল আর আমি ভ্যানের হ্যান্ডেলটা ধরে নিয়ে আসছিলাম। তোমরা তো অনেকে জানো আমাদের পাড়ার গলিগুলো একটু ছোট ছোট, তার জন্য ভ্যান আর টোটো আনতে খুব অসুবিধা হয়। তারপর ফাইনালি আমরা বাড়ির কাছে নিয়ে চলে এলাম। তারপর এক এক করে নামাতে শুরু করলাম। আর হ্যাঁ, ডিজে মানে কিন্তু ছেলেদের কাজ। কারণ কেন জানো? দেখবে ডিজে যেখানে ছেলেরাও সেখানে। তো আমরা তাতে বক্স নামাই। তোমরা এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো।